السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله عدد ما خلق في السماء، والحمد لله عدد ما خلق في الأرض، والحمد لله عدد ما خلق بين السماوات والأرض، والحمد لله عدد ما خلق وخالق. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب قلوب ربنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. وقال الله تبارك وتعالى في موضع آخر: وعنده مفاتح الغيب لا يعلمها إلا الله، ويعلم ما في البر والبحر، وما تسقط من ورقة إلا يعلمها، ولا حبة في ظلمات الأرض، ولا رطب ولا يابس إلا في كتاب مبين. صدق الله مولانا العظيم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ودرود الشريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب العالمين
কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি যিনি আমাকে এবং আপনাদেরকে মায়া করে, মহব্বত করে, দয়া করে, ইহসান করে সুস্থ রেখে, ঝামেলা থেকে মুক্ত রেখে, সমস্ত কাজকাম থেকে হেফাজত করে, ফারেক করে নিজ ঘরে নিয়ে এসে নিজের হুকুমকে আদায় করার জন্য পৌঁছাই দিয়েছেন। তার জন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় কুদরত ওয়ালা, যা চাই তাই করতে পারেন। কি বলে ঠিক না ভাই? কি হবে জানেন কে? কে কে জানেন? জোরে বলেন আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে জোরে বলি, আল্লাহ। এই যতটুক আওয়াজে বললাম, যতটুক জোরে বললাম, আওয়াজ বড়, তাহলে আমারই ফায়দা। ফায়দা কার? قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان كلمتان خفيفتان على اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিস বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস। এই হাদিসটার দ্বারা পরিষ্কার বোঝা যায় মানুষের কথা, আওয়াজ সব ওজন দেওয়া হবে। কিভাবে বুঝলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, কালিমাতানি খাফিফাতানি ফিল লিসান, জবানের পড়তে বড় হালকা, একদম সহজ, পড়তে বড় সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লাটাকে বড় ভারী করে দিবে। দুইটা কালিমা, দুইটা বাক্য পড়তে অত্যন্ত সহজ, জবানে পড়তে সহজ, আবার মিজানের পাল্লাকে ভারী করে দেয়, মিজানের পাল্লাকে ভারী করে দিবে। হাবিবাতান আলার রহমান, আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে আল্লাহ এত খুশি হন, অত্যন্ত মায়া করেন, পছন্দ করেন। তো এই দুইটা বাক্য কি আল্লাহ নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এই সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। তাইলে বোঝা গেল আমার শব্দ, আমার আওয়াজ, এগুলো ওজন দেওয়া হবে। কারণ আল্লাহ নবী বলছেন এই দুইটা কালিমাকে ওজন দিলে ও পাল্লাকে একদম ওজন করে দিবে, ভারী করে দিবে। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন আই মা ইয়াতালাফাযু বিহিল ইনসান, মানুষ যেই শব্দটা, লফজটা উচ্চারণ করবে ওইটাকে ফেরেশতারা হেফাজত করে ফেলে, সংরক্ষণ করে ফেলে। আল্লাহ তাআলার হুকুমে সেই সবগুলোকে কি করে রাখে? ফেরেশতারা সেটাকে হেফাজত করে। এখন এই আমাদের যত কথা,
আমরা বলি সব জমা হইতেছে এবং কিয়ামতের দিন আল্লাহ পাক বিচারের দিন এই কথাগুলোকে ওজন দিবেন। ভালোর দিকে গেল, খারাপের দিকে গেল। ভালো গেলে মিজানের পাল্লা আমার জন্য যেটা নেকের পাল্লা ভারী হয়, আমার কথার দ্বারা না, বদের পাল্লা ভারী হয়। এই জন্য মানুষ কথা বলতে খুব সাবধানে বলতে হয়, যেহেতু প্রতিটা কথা আমার ওজন দেওয়া হবে। রাসূল বলেন, আমল যে করবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয়, মিজানের পাল্লাকে ভারী করে দিবে। তাইলে বোঝা গেল প্রতিটা আল্লাহ তাআলার সূরা কাফের, পরিষ্কার সূরা কাফের মধ্যে আমরা পেয়ে গেলাম কথাগুলোকে হেফাজত করা হয় কেন? মিজানের পাল্লায় দেওয়ার জন্য, পাল্লায় উঠাইবার জন্য। এই জন্য আমি প্রতিটা কথা আমার জবান দিয়ে যা বাইর হবে সবগুলোই কিন্তু কি করে? হেফাজত করে রাখে। এটা ফেরেশতাদের দায়িত্ব। সূরা ইনফিতারের মধ্যে আমরা পড়ছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজে দুইজন ফেরেশতা আছে, আছে না নাই? কিরামান কাতিবিন, তাদের কাজ হলো যা বাইর হবে মুখ দিয়ে সবগুলো লিখে ফেলা, ভালো হোক আর মন্দ হোক, যা বলবো তা লিখে ফেলবে। এই দুই ফেরেশতার কাজে হয়। ডান কাঁধে যে ফেরেশতা আছে সে নেক লিখবে, বাম কাঁধে যে ফেরেশতা আছে সে বদলে। তবে একটা ইহসান আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন, সেটা হলো নেক কাজের নিয়ত করলেই সাথে সাথে সওয়াব লিখে ফেলে, আর করলে আবার লিখে। নিয়ত করার সাথে সাথে সওয়াব লিখে, করলে আবার লিখে। আর গুনার কাজে নিয়ত করলে আল্লাহ বলেন লিখিও না, যতক্ষণ না করে ততক্ষণ পর্যন্ত লেখা বন্ধ। বুঝে আসছে কথা? আল্লাহ পাকের কত মায়া, কত দয়া, কত ইহসান। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে আমরা যা করতেছি সব তারা জানে, সব লিখতেছে। আল্লাহ বলেন লেখার মধ্যে কোনো ভুল হবে কি? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা আছে সব লিপিবদ্ধ হইতেছে। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। তুমি যা আমল করছো সব সেখানে পাওয়া যাবে, ভালো করি আর মন্দ করি সব লেখা আছে, সব লেখা হইতেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমি আর আপনি যা আমল করতেছি সব সেখানে পাবো, উপস্থিত। আল্লাহ তাআলা বলেন, আলিমাত নাফসুম মা আহদারাত, তুমি জানবা যা আমল করছো সব তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, সব লেখা আছে, সব মাহফুজ আছে, এগুলো সব লেখা হয়ে যাবে। মেহরবানি করে যাদের পাশে জায়গা আছে একটু যদি জায়গা দিয়ে দেন প্রথম থেকেই, তাহলে কাতারের জন্য সুবিধা হবে। একটু সামনের দিকে আগাইলে ওই কদমটাই আল্লাহর কাছে প্রিয়, যে নামাজের কাতারের জন্য সামনের দিকে আগায় বসে, দুই কদম আল্লাহর নিকটে বেশি প্রিয়। তো আগে থাকতেই দেখা যায় সামনে একটা জায়গা খালি আছে, তো আরেকজন দেখা যাবে জুতার ব্যাগটা হাতে নিয়ে মাথার উপর দিয়ে জুতাগুলো নিয়ে সামনের দিকে আসতেছে, তাই তখন আপনার কাছেও খারাপ লাগে। আবার সুন্নতেরও খেলাপ হইতেছে যে দুইজনকে ফাঁক করে করে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি আগে পরে যা, আগে যা পাঠাইছো পরে যা আসবে সব তুমি জানবা। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা
ওয়া মা আমিলাত মিন সু। নবীকে সম্বোধন করে বলতেছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, নবী আপনি পাবেন, প্রত্যেক ব্যক্তি পাবে, প্রত্যেক ব্যক্তি দেখবে, জানবে, পাবে, কুল্লু নাফসিন প্রত্যেকটা মানুষই পাবে, মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, ভালো করছে আর মন্দ করছে সব সে পেয়ে যাবে, কোনো একটা জিনিসও গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। আমি আর আপনি যদি একটা একটা কথা চিন্তা করি, বলে এটা কি সম্ভব? সব পৌঁছতেছে বর্তমান জমানায়, এই ডিজিটাল জমানায় সব বোঝা সম্ভব। কেউ যদি কক্সবাজার যায় তো আগে মোবাইলে দেখে যে কোন হোটেলটা ভালো, তার দাম কত, তার কি সুবিধা আছে, সব কিছু জেনে শুনে তারপরে বুকিং দেয়। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তুমি যা বুকিং দিতেছো সব তুমি পাইয়া যাবে, যথাযথ পেয়ে যাবে। যেদিন আমার দুই পা একসাথে হয়ে যাবে, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, একটা দিন হবে যে আমার দুই দিন একসাথে হয়ে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আল্লাহ বলেন তোমার দুইটা এই পায়ের গোছালি যে আছে একদম সোজা হয়ে যাবে। যেদিন যাব এদিন দুনিয়ার শেষ দিন, আর যেখানে যাব এটা হলো দুনিয়ার প্রথম দিন, আখিরাতের প্রথম দিন। দুনিয়া এবং আখিরাতের একদিন একসাথে হয়ে যাবে আমার আর আপনার, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিই। এখন কেউ যদি মারা যায় তো এখনই তার দুনিয়ার শেষ সময়, আখিরাতের প্রথম সময়। এই একটা জিনিস সবারই কি আসতেছে। তো আল্লাহ তাআলা বলেন ভালো করো আর মন্দ করো, তুমি সব তোমার জন্য রেখে দেওয়া হয়েছে, তুমি পেয়ে যাইবা। চোখ বন্ধ করলে, চোখটা শেষবারের মতো বন্ধ হইলে, এখন তো অনেকবার খুলি আর বন্ধ করি, একদিন বন্ধ হবে আর খোলা সম্ভব হবে না। আমরা অনেক সফর করি, অনেক সফর করি এক স্থান থেকে অন্য স্থানে, কিন্তু একদিন এক সফর হবে যে সফরের পরে আর ফিরে আসা যাবে না। সাফারি গরিবুন ওয়া যাদি লা ইউবাল্লিগানি, সাফারি গরিবুন ওয়া যাদি লা ইউবাল্লিগানি ওয়া কুওয়াতি দাউফাত ওয়াল মাউতু ইয়াতলুবুনি। কাছেই একটা সফর হয়, এই সফরটা অচেনা জায়গা, উপর দিয়ে চিনি, ভিতরে চিনি না। বাসস্থানটার উপরটা দেখি, ভিতরটা আর দেখি না। সেটা হলো কবর, সেটা হলো কি কবর। উপর দিয়ে দেখি কিন্তু ভিতরে আর কেউ ঢুকে গেলে তার অবস্থা আর কোনোদিন দেখি না, কোনো কথা শুনিও না। সাফারি গরিবুন ওয়া যাদি লা ইউবাল্লিগানি। আমি আর আপনি দুনিয়াতে বসবাস করতেছি, আমার কাছে শান্তি মতো যাওয়ার জন্য যে পয়সার দরকার, যে জিনিসের দরকার সেটা নাই। কবরে যাইতে গেলেও সম্মানের সাথে যাওয়ার কিছু ব্যবস্থা লাগবে। আমরা এখান থেকে অন্যদিকে সফর করলে, কক্সবাজার বলি, যেখানেই বলি, যাওয়ার জন্য সফর করলে সফরের সুবিধাটাও দেখা লাগবে। যে কোনো গাড়িতে উঠলে শান্তি মতে যাওয়া যাবে, খুব সুন্দরভাবে যাইতে হবে, ঘর থেকে সুন্দরভাবে বাইর হইতে হবে, তারপরে সাওয়ারিতে সুন্দরভাবে উঠতে হবে, গাড়ি সুন্দর গাড়ি, ভালো গাড়িতে উঠতে হবে, যেহেতু দূরের সফর। আল্লাহু আকবার। ওয়াজাদি লা ইউবাল্লিগানি, আমার কাছে পুঁজি নেই ভালো গাড়ির, অর্থাৎ আমার কাছে আমল নাই যে ফেরেশতারা আমাকে স্বাগতম জানিয়ে আমাকে নিয়ে যাবে, এত সুন্দর পুঁজিও আমার কাছে নেই। দুনিয়াতে ভালো টাকা না হইলে ভালো গাড়ি চড়া যায় না, ভালো টাকা না হইলে ভালো খাবার খাওয়া যায় না, ভালো না হইলে ভালো পাওয়া যায় না। দুনিয়াতে আমল না থাকলে কবরেও ভালো হতে যাওয়া যায় না। मिलते नहीं एक बूंद भी पानी की जहां मुफ्त, मिलते नहीं एक बूंद भी पानी की जहां मुफ्त,
वो काफिला सब घर से ही दस्ते चला है। দুনিয়ার মানুষ সব খালি হাতে দৌড়াইতে হবে একটা জায়গা, তার নাম হলো কবর। একটা জায়গা কবর, যেই জায়গার মাটি দিয়ে আমাকে বানানো হয়েছে, যেখান থেকে মাটি নেওয়া হয়েছে ঠিক সেখানেই আমার দাফন হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন যে জায়গা থেকে তোমাকে বানানো হয়েছে ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে সেই জায়গায় দিবে। এই জন্য প্রশ্ন সহজ, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন, মদিনাতে মৃত্যুবরণ করলেন, কারণটা কি? আমরা তো বুঝি উল্টাটা, জন্মগ্রহণ করছে কিন্তু মাটিটা কোথায় থেকে নিছে? সেটা নিছে মদিনা থেকে, মদিনা শরীফ থেকে। এই জন্য মদিনাই ওনার যেই জায়গা থেকে নিছে, যেই জায়গায় দাফন হয়েছে সেই জায়গা থেকেই নেওয়া হয়েছে। এই খেলা তো আল্লাহ তাআলা। কি বলেন? আমরা কি কিছু জানি? জানি না, কিছুই জানি না। যেখান থেকে মাটিটা আমার নিচে সেখানে আমার দাফন হবে। বলে ওদের অনেক মানুষের তো মাছে খেয়ে ফেলে, তো মাছে খেয়ে ফেলে, মাছের পেটে কবরটা হয়ে গেল, হয় না? না হয়, মাছে খেয়ে ফেলে না, তাইলে বোঝা গেল মাছের পেটের ভিতরে যে ময়লাটা ছিল সেই ময়লা থেকে বানাইছে, এই জন্য ওই মাছের পেটের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। মিনহা খালাকনাকুম, এইখান থেকেই তোমাকে তৈরি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে সেখানে ফিরে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেখান থেকে যে যেখানে দাফন আছে সেখান থেকে সে উঠবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার সিংহায় ফু দিবে। একবার দিবে দুনিয়া বিস্ফার হয়ে যাবে, আরেকবার সিংহায় ফু দিবে তো কবর থেকে উঠে মানুষ রওনা করবে কার দিকে? ময়দানে মাহশারের দিকে। যে যেখানে দাফন আছে সেখান থেকেই আসবে। কেউ যদি সমুদ্রের তলদেশে মাটির নিচে থাকে, কারণ অনেক মানুষকে এরকম পেট ছিঁড়ে ভিতরে পাথর ঢুকাই দিয়া সেলাই করে তারপরে কি করে দেয়? ছেড়ে দেয় নদীর ভিতরে। এরকম হয় না? না হয়? হয়। পেট ছিঁড়ে ভিতরে নাড়ি বুড়ি বাইর করে তার ভিতরে কি দেয়? বড় পাথর দেয়, ইট দেয়, দিয়া পানির ভিতরে ছেড়ে দেয় যে আর কোনোদিন খুঁজে না পায়। এরকম ডাকাত আছে না? নাই? আছে। তো যে যেখানে মাটির নিচে আছে, পানি সমুদ্রের নিচে মাটির নিচে যদি থেকে থাকে, আল্লাহ তাআলা বলেন ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, সেখান থেকেই আমি বাহির করে নিয়ে আসব। আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিমের ছেলেকে যে উপদেশ দিয়েছেন, বাবা এটা দুনিয়া, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তুমি যদি পাথরের ভিতরে হও, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি, অথবা আসমানগুলোর মধ্যে হও, আও ফিল আরদি, অথবা জমিনের কোন অংশের মধ্যে হও, ইয়াতি বিহাল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা নিয়ে আসবে, সেখানে নিয়ে আসবে। আল্লাহু আকবার। কোথায় মারা যাব, কোথায় দাফন হবে কিছুই জানি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আরে গায়বের চাবি, অদৃশ্যের খবরের চাবি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কেউ জানে না আল্লাহ ছাড়া। আজকে যে একটা ভূমিকম্প হয়েছে আপনারা দেখছেন, জানেন? যারা লেগুনায় উঠছে তারা জানেন,
কারণ লেগুনা সবসময় ভূমিকম্প, রাস্তা 12টা হলে সব সময় কি ঝাঁকর মারে। কিন্তু কেউ বিল্ডিং এ নাই, সব দৌড়ে নামা শুরু হয়েছে। বিল্ডিং এ আর থাকবে না, শান্তি লাগে না, ভয় পেয়ে গেছে। আমি ছিলাম 5 তলায়, এখানে আসার আগে একটু তেলাওয়াত করে আসবো, এই জন্য বসে বসে তেলাওয়াত শুরু করছি। এর মধ্যে দেখি আমার সামনে থেকে গ্লাস ট্লাস সব করে যাইতেছে, সব ঘুরতেছে। তো আর কি, মরে গেলে তেলাওয়াতের মাধ্যমে জায়গা, আর বাঁচলে তো আলহামদুলিল্লাহ, কি বলেন? এই জন্য সবসময় জিকির করতে হয়, তেলাওয়াতে থাকতে হয়, আমলের মধ্যে থাকতে হয়। এই ভূমিকম্পের কথা কেউ আমরা জানি। আর যদি কিছু সময় থাকে তো বিল্ডিং ফিল্ডিং ফাড়ে সব বাইরে করে ফেলে। আল্লাহু আকবার। কেউ জানি না, আমরা সবাই যার যার মতো আছি। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا الله। বলেন শুধু গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ তাআলা জানেন 1 মিনিট পরে কি হবে, আমি আর আপনি জানি না। আমি আর আপনি জানি না, জানে একমাত্র আল্লাহ। কখন হবে, কখন দিবে, দিনে দিবে না রাত্রে দিবে, সকালে না দিবে না বিকালে দিবে, কোন সময় আমাকে আপনাকে কি করবে সব জানে কে? আল্লাহ। কে জানেন? জোরে বলেন না, কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জলে কি হইতেছে, স্থলে কি হইতেছে, আকাশ পথে কি হইতেছে, একমাত্র জানেন আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও দুনিয়ার মানুষ, গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, দেখো কত কোটি কোটি গাছ আছে, কত কোটি কোটি গাছের ডালা আছে, ডালাগুলোর মধ্যে কত কত চিকুন ডালা আছে, কতগুলো শাখা প্রশাখা আছে, কতগুলো পাতা আছে। ওই পাতাগুলোর মধ্যে আবার কতগুলো রগের মতো এরকম দিয়ে দিয়েছেন, কি বলেন ঠিক না বেঠিক? ওই গাছ কত বড় হবে, ওই গাছের ডালা কতটা হবে, ওই গাছের ডালার মধ্যে প্রতি ডালায় কতগুলো পাতা হবে, ওই পাতাগুলো কিরকম হবে, সবুজ জন্মে না, সবুজ জন্মে না হলুদ হয়ে জন্মে। আল্লাহ বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটা পাতা যখন পড়বে সেটাও আল্লাহ জানেন। আমি মাঝে মাঝে ছাদের থেকে যখন নিচের দিকে তাকাই, পশ্চিম পাশে আর কোনো বাড়িঘর নেই, যে বিল্ডিং এ থাকে শুধু গাছ আর গাছ। আর রেন্টি গাছের মধ্যে তো পাতা ছোট ছোট, কি সুন্দর লাগে। তো চিন্তা করি মাঝে মাঝে, চোখের পানি আসা যায়। আল্লাহ বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের পাতাটা কখন ঝরবে, কোনটা ঝরবে, ঝরে কোন জায়গায় পড়বে, সেইটাও নির্ধারিত স্থান। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। একটা গাছের পাতা ঝরে গেল, সেই ঝরাটা যদি হলুদ হয় তাও পাতা হলুদ পাতা ঝরলো, আর যদি সবুজ পাতা ঝরার জন্য বলা হয় তাও সবুজ পাতা ঝরবে। ঝরে যে পাতাটা একটা তার মন মতো জায়গায় উড়ে গিয়ে পড়বে তাও নয়। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি তার জায়গা নির্ধারণ আছে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জমিনের গভীরে গভীরে, একদম গভীরে অন্ধকারের ভিতরে কি আছে সেটাও আল্লাহ জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ পাক বলেন জমিনের নিচে কি আছে, কি পোকা আছে, কি করতেছে, সব আল্লাহ পাক জানেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বোধহয় একবার বলছিলাম। তোর পাহাড়ের মধ্যে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি বলে ঘুমান না, ঝিমানো না, থাকেন কিভাবে? আমরা আয়াতুল কুরসিতে পড়ছি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক জীবিত। আল্লাহর গুণ বয়ান করতেছেন আল্লাহ। আল্লাহ তন্দ্রাও নেই, আল্লাহ নিন্দ্রাও নেই। তন্দ্রা নিন্দ্রা কোনটাই আল্লাহ নাই। আল্লাহ সব হারাম করছে আল্লাহর জন্য।
আল্লাহ কিভাবে? তো বুঝে আছে না? যাও হাতের মধ্যে গ্লাস লও, দুইটা গ্লাস লও, দুই হাতে। এখন দুইটা গ্লাস নিছে, দাঁড়াও, তো দাঁড়ায় রয়েছে, গ্লাস দুইটা হাতে নিয়ে এরকম দাঁড়ায় রয়েছে। ঘুম একটু ঝিমানি আসছে, আর দুটা গ্লাস হাত থেকে পরে কি হয়ে গেছে? ভেঙে গেছে। মুসা আলাইহিস সালামকে বললো, কি ব্যাপার? তো আল্লাহ বুঝে আসছে, আর বুঝাইতে হবে না। আপনি যদি ঘুমান, আপনার বন্দারা, আপনার আসমান, আপনার জমিন, আপনার মখলুকাতের মধ্যে কখন কোন জায়গা ভেঙে পড়ে যায়, কি হয়ে যায়, আপনি তো বুঝতে পারবেন না। এই জন্য আপনার জন্য আপনি ঘুম আর তন্দ্রা নিদ্রা দুটোটা হারাম করে দিয়েছে। সব সময় আপনি রাতের অন্ধকারে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমি এই মহা বিপদের মধ্যে আছি। আল্লাহ বলেন, যখন বান্দা আমাকে একবার ডাক দেয়, আমি বারবার বলি, আব্দি আব্দি, আমার বান্দা তুই কেন ডাকছিস বল। চাইতে না চাইতে আল্লাহ পাক কবুল করে নেন। এই জন্য ভাই আল্লাহ পাক বলেন, গভীর অন্ধকারের ভিতরেও যদি কিছু থাকে তো আমি আল্লাহ জানি। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। তেলাওয়াত যদি করা যায় আর অর্থ বোঝা যায়, দুনিয়ার সমস্ত মজাদের মধ্যে সবচেয়ে বেশি মজা হইল কেউ যদি আল্লাহর কালামের অর্থ জানে আর তেলাওয়াত। দুনিয়ার কোনো খবর থাকে না। এর জন্য ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত। গভীর রাতে আল্লাহকে ডাকলে কি মজা আছে, সেটা কোনো রাজা বাদশারা বুঝবে না, রাজা বাদশার ছেলেমেয়েরাও বুঝবে না। যে এই মজাটা নিয়েছে সেই বুঝবে যে এটার কত মজা। আইনা আবনাউল মুলুক, ওই বাদশার ছেলেরা কোথায় আছো? জানো জানো শেষ রাত্রে ইবাদত করলে কি মজা, কি মজা। শেষ রাত্রে উঠে যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে যখন জিকির করবে চোখ দিয়ে অটোমেটিক পানি বাইরে আসে। আর ওই এক ফোঁটা পানি যদি বাহির করতে পারেন, অটোমেটিক বাহির হয়ে যাবে যদি আল্লাহর মহব্বতে জিকির করেন। এই জন্য কবি বলেন, ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাশরাবি। দুনিয়াতে কত রকমের জুস পান করলাম, কত রকমের পানীয় জিনিস পান করলাম, আল্লাহ তোমার জিকিরের মজার মতো শরাব আর কেউ নাই, কোনো কিছু নাই। ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি। দুনিয়াতে যত শরাব পান করা, যত রকমের পানীয় জিনিস, এগুলাকে শরাব বলে। এই শরবত যেগুলো পান করলাম, যত পানীয় জিনিস পান করলাম, যত জুস পান করলাম, আল্লাহ এমন মজা লাগে না আপনার জিকিরের মধ্যে যে মজা। ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাশরাবি। আল্লাহ আপনার জিকিরের শরাবের মতো শরাব আর কোনো শরাব নাই, বাকিগুলো হলো চারার পানির মতো। ইয়াদে হকামুদ গাজাইর হেরা, মারহাবা মুদিলে বজরু হেরা। এই জন্য শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার দিলের খোরাক হইল আমার আল্লাহর জিকির। ইয়াদে হকামুদ গাজাইর হেরা, আমার এই অন্তরের মজা, এই অন্তরের স্বাদ, এই অন্তরের খোরাক হইল আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর শরত, আমার আল্লাহর কালামের তেলাওয়াত। ইয়াদে হকামুদ গাজাইর হেরা, মারহামামুদ ইদিলে বজরু হেরা। দিলের মধ্যে সব সময় আল্লাহ তাআলার আগুন জ্বলছে। আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে পাইবার জন্য কখনো মসজিদে, আল্লাহকে পাইবার জন্য কখনো তাফসীরের মাহফিলে,
আল্লাহকে পাইবার জন্য কখনো জিহাদের ময়দানে এই যে ঘুরতেছি একমাত্র আল্লাহকে পাইবার জন্য। এই জন্য আশিক বলেন, ইয়া দেহক আমুদ গাজাইর হেরা বারহামা মুদি দিলে বজরো হেরা। আমি যখন আল্লাহর জিকির করি আমার দিলের মধ্যে মনে হয় যে ঘাগুলো আছে এগুলোর মধ্যে পট্টি লেগে যায়, আমি একটু শান্তি পাই। এই জন্য আমি আল্লাহর জিকিরের মধ্যে থাকাটা এটা আমার কাছে বড় প্রিয়। ও ভাই, আমি আর আপনি চলতেছি, দুনিয়ার একদিন যাইতেছে, 2 দিন যাইতেছে, কত দ্রুত যাইতেছে। গত শুক্রবার যে জুমার নামাজ পড়লাম, আজকেও আবার জুমার নামাজের জন্য আল্লাহ আনছেন। এখন মনে হইতেছে মাত্র বাইরে হয়ে গেছিলাম, আবার ভিতরে ঢুকলাম। কি বলেন ঠিক না বেটি? এই জন্য বলা হয় সাবিকু বাদির ইলা সালিহিল আ'মালি মুজতাহিদান, বাদির ইলা সালিহিল আ'মালি মুজতাহিদান, ফান্নাজহু ফিল জাহদি ওয়াল হিরমানু ফিল কাসালি। তুমি তোমার যেই সময়টা আছে একটু প্রতিযোগিতা করে নাও। তুমি যদি একটু প্রতিযোগিতা করো, এই লোকটা মাগরিব থেকে এশা পর্যন্ত বসা ছিল, তুমিও একটু প্রতিযোগিতা করো। আমিও মাগরিব থেকে এশা পর্যন্ত বসবো আল্লাহর জিকিরে। এশার নামাজ পড়ে সবাই সুন্নতার ভিতির করে চলে গেল, আমি আরেকটু সময় দিলাম, একটু প্রতিযোগিতা করলাম। এরা চলে গেল, আমি আরো 2 রাকাত নামাজ পড়ে গেলাম। বাদির ইলা সালিহিল আ'মালি মুজতাহিদান, ফান্নাজহু ফিল জাহদি ওয়াল হিরমানু ফিল কাসালি। যে অলসতামি করবে সে মাহরুম হয়ে যাবে আল্লাহর নিয়ামত থেকে। আর যে বারবার আগাইতে থাকবে তা আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, যে আয়াতে কারিমার মধ্যে 3টা জিনিস ছিল। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, ওই মানুষগুলোর চেয়ে উত্তম মানুষ আর কেউ নাই, যে মানুষটা 3টা আমল করে। 1 নম্বর হইল আনা আল-লাইল, রাতে উঠে জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করে। এই সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, আর এই লোকটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে তেলাওয়াত করে আর চোখের পানি ফেলায়, জিকির করে আল্লাহর কাছে, আল্লাহর জিকির করে আর চোখের পানি ফেলায়। গুনাহ করে ফেলছে, গুনার জন্য ক্ষমা চাইতে থাকে। 2 নম্বর হইল, 1 নম্বর হইল আল রাত্রে ইবাদত করি। 2 নম্বর হইল যা পরকালকে সে ভয় পায়, কবরকে ভয় পায়, ময়দানে মাহশরকে ভয় পায়, পুলসিরাতকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, আখিরাতের জিন্দেগিটাকে ভয় পায়। পেরেশান, আমার আখিরাতের জিন্দেগিটা ভালো হবে না মন্দ হবে। যে একটা হাসিও দেয় না, এক বুজুর্গ তিনি হাসে না, তাকে বলা হয় আপনাকে একবারও হাসতে দেখি না, কারণটা কি? তো ওই লোকটা বলে, আমার তো একটা সামনে এমন একটা সফর আছে যেখানে কবর প্রথম ঘাটি আখিরাতের, সেই কবরের মধ্যে যদি শান্তির ব্যবস্থা না হয় আর কোনোদিন শান্তি পাওয়া যাবে না। কবরটা হলো প্রথম জায়গা, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ঘাটি হলো কবর। যদি সেই কবরটা যদি সুন্দর ব্যবস্থা হয়ে যায় তো আমার জান্নাত পর্যন্ত যাওয়া সহজ। আর কবরটা যদি আমার শাস্তির জায়গা হয়ে যায়, আমার সামনের ভয়াবহ রাস্তা আছে, বড় কঠিন রাস্তা আছে। এই জন্য আমার মুখ দিয়ে আসে না। আমি এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে সংবাদ পাই নাই আমার জন্য কি কবরটা কি জান্নাতের টুকরা হয়েছে না জাহান্নামের টুকরা। ভয় করে। 3 নম্বর ওয়ারজু রাহমাত রাব্বি, 3 নম্বর হলো যে আল্লাহর রহমতের জন্য বারবার আল্লাহর কাছে চায়, আল্লাহ রহমত করো, দয়া করো, আল্লাহ রহমত করো। এই জন্য প্রত্যেকটা ঈমানওয়ালা নামাজি বান্দা প্রত্যেক দিন বিতরের নামাজের মধ্যে আল্লাহর কাছে 10টা জিনিস চায়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক।
কি বলতেছি? ওয়ানারজু রাহমাতাক। 10টা জিনিসের মধ্যে একটা জিনিস হইল আল্লাহ আপনার কাছে আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ তাআলা বলেন যেই লোকটা সবসময় আল্লাহর রহমতের আশা করে, দুনিয়াতে রহমতের প্রয়োজন আর মৌতের পরেও রহমতের প্রয়োজন, মৌতের সময়ও আল্লাহর রহমতের প্রয়োজন। দুনিয়াতে যদি আল্লাহর রহমত না থাকে আমি দেখতে পারবো না, আমি খাইতে পারবো না, আমি চলতে পারবো না, আমি ব্যবসা করতে পারবো না, আমি চাকরি করতে পারবো না যদি আল্লাহর রহমত না থাকে। এই জন্য সব সময় আল্লাহর কাছে আমরা দোয়া করি, বিতির নামাজের মধ্যে একবার, আর যতগুলো আখিরি বৈঠক আছে আমরা যদি ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, বিতরের নামাজ পড়ি, সেখানেও আল্লাহর কাছে রহমতের ভিক্ষা চাইতেছি। কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি। বলি না বলি? এই যে আল্লাহ বলেন যেই লোকটা, ওই আয়াতের মধ্যে বলেন যেই লোক, যেই মানুষটা আমার বান্দাদের মধ্যে, যেই লোকের মধ্যে, যেই বান্দার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হইলো সে সাথে ইবাদত করে, 2 নম্বর হইলো আখিরাতকে ভয় পায়, 3 নম্বর হইলো যে সব সময় আল্লাহর রহমতের আশা করে। আম্মান হুয়া কানিত, আম্মান হুয়া, কে আছে তার সমকক্ষ, কে আছে তার সমান, অর্থাৎ কেউ নাই এই লোকগুলোর সমান। এই জন্য সবসময় রহমতের দোয়া, ঘর থেকে বাইরে যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার রহমত না থাকলে চলতে পারবো না। ঘরে ঢুকবার সময় আল্লাহর রহমত না থাকলে ঘরে তো থাকতে পারবো না। আজকে আমরা যারা ভূমিকম্পের সময় ঘরের ভিতরে ছিলাম, যদি আল্লাহর রহমত না হইতো ওই বিল্ডিং ভেঙে চুরে চুরমার হয়ে যাইতো, আর বাঁচতে পারতাম না। আল্লাহ পাক রহমত করছে, দয়া করছেন, খাস করে বাংলাদেশের উপরে আল্লাহ পাকের রহমত বেশি। কারণ কি জানেন? বাংলাদেশের উপরে রহমত বেশি। হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বৈজ্ঞানিক দার্শনিক গবেষকরা জিজ্ঞাসা করলো, নেপালে বা বিভিন্ন জায়গাতে ভূমিকম্প হইলে আমাদের দেশে যে ভূমিকম্প হয় এই পরিমাণ যদি ভূমিকম্প তার চেয়ে কম হয়, বহুত বিল্ডিং ভেঙে চুরে চুরমার হয়ে যায়, পাহাড় ভেঙে যায়, সব রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশে যে তার চেয়ে বড় ভূমিকম্প হয়, তা আমাদের দেশে এরকম বিল্ডিং বেশি ভাঙে না, কোনো সমস্যা হয় না। কারণটা কি? হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জবাব দিলেন, ওই বৈজ্ঞানিক গবেষক দার্শনিকদেরকে জবাব দিয়ে দিলেন, ও বৈজ্ঞানিক দার্শনিক গবেষকরা শোনো শোনো, বাংলার জমিনে আল্লাহ পাকের রহমত বেশি। এই জন্য বাংলাদেশের মধ্যে 70,000-এরও বেশি মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় হেফজখানা আছে, প্রত্যেকটা হেফজখানাতে রাত্রে 4টা থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে যায়, দুরূদ শরীফের আমল হয়। কেউ দুরূদ শরীফ পড়েন, কেউ জিকির করেন, কেউ তেলাওয়াত করেন, কেউ তাহাজ্জুদের মধ্যে আছেন। বলে যেই লোকটা তাহাজ্জুদ পড়ে আল্লাহ দেখে দেখে আসেন, যেই লোকটা তেলাওয়াত করে আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন, যে লোকটা জিকির করে এই লোকটারে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি তোমার নিকটে আসি, ইজা যাকারানি ই মালাইন যাকারতু ফি মালাইন, তুমি আমাকে যদি ভরা মজলিসে আমার আলোচনা করো, আমিও ফেরেশতাদের ভরা মজলিসে তোমার কথা আলোচনা করি। তুমি যদি দিলে দিলে আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে দিলে দিলে স্মরণ করো, আমিও তোমাকে দিলে দিলে স্মরণ করি, তোমাকে তোমার জন্য রহমত পাঠাই। এই জন্য বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ শেষ শেষে তেলাওয়াত করে, আর কোন দেশে, সারা বিশ্বের কোন দেশে এত হাফেজ নাই বাংলাদেশের মধ্যে যতগুলো কোরআনে হাফেজ আছে। সারা বিশ্বে গণনা করে দেখছে বাংলাদেশের মধ্যে যে পরিমাণ আছে সারা বিশ্বে মিলে এত হাফেজে কোরআন নেই, যেটা শুধু বাংলাদেশে আছে। এই জন্য বাংলাদেশ, আল্লাহ তাআলা কি বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করিও না। ভাইরা আমার, এই জন্য বলা হয় আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মায়া এই দেশের মধ্যে বেশি। এই জন্য কোরআনের দেশ। কিসের দেশ? কোরআনের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর
আল্লাহ পাক রাত্রে নির্জনে আল্লাহ পাকের ইবাদত করা। এমনি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, ফরজ নামাজগুলো, তারপরে যে সমস্ত সুন্নত গুলো আছে, নফল নামাজগুলো আছে, সেগুলো পড়ি। খাস করে নফল ইবাদতের মধ্যে ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে উত্তম নামাজ হইল রাতের তাহাজ্জুদের নামাজ। এই জন্য আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, যে ব্যক্তি রাত্রে আল্লাহর ইবাদত করবে আর আখিরাতকে ভয় পাবে আর সব সময় আল্লাহর রহমতের আশা করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই লোক এই বান্দার মতো আর কোনো বান্দা হইতে পারে না। এই বান্দা যারা এরকম গুণ নিয়ে যারা তাদের জীবনটাকে কাটাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।